আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এমন একটি গল্প শোনাবো যা শুনে আপনার হৃদয় কাঁপবে, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে, আর আপনি বুঝবেন আল্লাহর রহমত কত বিশাল। এই গল্প সেই মানুষটির যাকে পুরো দুনিয়া ত্যাগ করেছিল, যার নাম শুনলে মানুষ থুথু ফেলত, যাকে সবাই বলতো এই পাপী, এই অভিশপ্ত। কিন্তু একদিন সেই মানুষটি হয়ে গেল আল্লাহর বন্ধু। কিভাবে? এই গল্পের শেষে আপনি বুঝবেন কেন আল্লাহ একজন পাপীকে ফেরেশতাদের সামনে বন্ধু বললেন। চলুন শুনি সেই গল্প। অনেক শতাব্দী আগের কথা, যখন দুনিয়ায় আকাশচুম্বী অট্টালিকা ছিল না কোনো যন্ত্র, কোনো যান্ত্রিকতা। মানুষ বাস করত সাধারণ ঘরে, মরুভূমিতে, জঙ্গলের পাশে, নদীর তীরে। জীবন ছিল সহজ, কিন্তু পাপও ছিল। সেই সময়ে এক শহরে বাস করত এক মানুষ। তার নাম ছিল, ইতিহাসে তার নাম লেখা নেই, কারণ আল্লাহ যখন কাউকে ক্ষমা করেন তখন তার পাপের কথা মুছে দেন। তবে সহজ করার জন্য আমরা তাকে ডাকব হারিস। হারিস ছিল এক পাপী মানুষ, খুব বড় পাপী। সে চুরি করত, মানুষকে প্রতারণা করত, মদ পান করত, জুয়া খেলত, আল্লাহর নাম নিত না, নামাজ পড়ত না, রোজা রাখত না। মানুষ তাকে দেখলে দূরে সরে যেত। মায়েরা তাদের সন্তানদের বলতো, ওই মানুষটার কাছে যাবে না, ও পাপী। হারিস এসব শুনত, কিন্তু পরোয়া করত না। সে ভাবত, আমার জীবন, আমি যা খুশি করব। কিন্তু মানুষের হৃদয় তো পাথর নয়। ভেতরে ভেতরে সে কষ্ট পেত। যখন দেখত মানুষ তাকে ঘৃণা করে, তখন তার বুকে ব্যথা হতো। কিন্তু সে কাউকে বলতে পারত না, কারণ সে জানত এই পাপগুলো সে নিজেই করেছে, কেউ তাকে জোর করেনি। বছরের পর বছর কেটে গেল। হারিস আরও গভীর পাপের অন্ধকারে ডুবে গেল। এখন তার কোনো বন্ধু নেই, কোনো পরিবার তাকে গ্রহণ করে না, এমনকি তার নিজের মা বাবাও তাকে ত্যাগ করেছে। একদিন হারিস অসুস্থ হয়ে পড়ল, জ্বর এসেছে, শরীর খুব দুর্বল। সে তার পুরনো বাড়িতে গেল, দরজায় করাঘাত করল। ভেতর থেকে তার বৃদ্ধ মা এলেন, দরজা খুললেন, কিন্তু হারিসকে দেখেই মুখ শক্ত করলেন। তুই এখানে কেন এসেছিস? তুই পাপী, তুই অভিশপ্ত, এই ঘরে তোর জায়গা নেই, চলে যা। হারিস দাঁড়িয়ে রইল, কিছু বলতে পারল না, শুধু চোখ দিয়ে পানি পড়তে লাগল। মা দরজা বন্ধ করে দিলেন। হারিস সেখান থেকে চলে গেল। হাঁটতে হাঁটতে শহরের মসজিদে গেল। মসজিদের সামনে বসে পড়ল, ভাবল অন্তত এখানে একটু বিশ্রাম নেব। কিন্তু মসজিদের ইমাম তাকে দেখলেন, চিনতে পারলেন। তিনি রাগস্বরে বললেন, তুই এখানে কি করছিস? তুই পাপী।